আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সকল মানুষ বা যাদের বা যারা শিল্পী রয়েছেন, যাদের গলা বারবার বসে যায়, গান গাইতে তো সুন্দর গলা থাকবে, গলা বসে গেলে তো আর গান করতে পারবেন না। এবং যাদের ঠান্ডা গরম লাগার ফলে গলা বসে যায়, তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন কলে বলে যে স্যার গলা যে বসে যায়, এটার জন্য আপনি ঘরোয়া উপায়ে ভিডিও দিন যাতে আমাদের ওষুধ না খেতে হয়। তো ওনারা বলছেন যে স্যার আমরা প্রচুর ওষুধ খেয়েছি, প্রচুর অ্যান্টিবায়োটিকও খেয়েছি স্যার, কিছুদিন খায় ভালো হয়ে যায়, কিছুদিন পর আবার গলা খেয়ে সমস্যা কিন্তু তৈরি হয়। তো আমি আমার সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনাদেরকে বলছি, গত ৩-৪ মাস আগে আমার কিন্তু গলা বসে যেত। এই ঠান্ডা গরম লেগে কিন্তু গলা কিন্তু বসতো। তো আমি একদিন হঠাৎ করে স্কুলে প্রোগ্রামে গেছি, আলাল হাই স্কুলে গেছি। বাস হঠাৎ করে গলা বসেছে, আমি জল পান করলাম আর গলা বসে গেল, আর কোনো মতেই আর আওয়াজ বেরাচ্ছি না। তারপরে গরম জল গার্গিল টার্গিল করে আমার গলাটা অল্প খুললো, তো আমি সেই প্রোগ্রামটা করেছি। তারপরে আমি বাড়িতে এসে রাত্রে ঘুমানোর সময় কি করতাম জানেন? ওষুধ কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে, সেটা হচ্ছে চুন। চুনের ভিডিও আপনাদেরকে আমি খাওয়ার কথা বলেছি, কিন্তু কখনো লাগানোর কথা বলিনি। কি করতে হবে? সেই চুন চুন আপনি নিলেন অল্প করে, নিয়ে এইভাবে করে গলাতে এভাবে করে একদম এই লেভেল অবধি এভাবে এভাবে করে আপনি লাগিয়ে নেবেন, মানে পুরোটা এভাবে করে আপনি কিন্তু লাগিয়ে নেবেন। লাগিয়ে আপনি কিন্তু আপনি ঘুমিয়ে যান। প্রথম দিনেই আপনার 90% গলা যে বসেছিল এটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। দ্বিতীয় দিনে একদম আপনার পুরোপুরিভাবে গলা 100% একদম যে বসেছিল সেটা একদম খুলে যাবে। মানে আপনার এই ব্যথা, গলা ব্যথা বা গলা যে বসে গেছিল এটার জন্য যে আপনি যন্ত্রণায় ছিলেন, এটা থেকে পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাবেন শুধুমাত্র 2 দিনে 2 বার লাগিয়ে। দারুণ রেজাল্ট, দারুণ রেজাল্ট, আপনারা কল্পনা করতে পারবেন না। তো যারা গান গায় তাদের জন্য এই ভিডিওটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং যাদের গলা এমনিতেই বসে যায় তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই ভিডিওকে কিন্তু আপনারা বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনাদের সে টাকা পয়সা যেন বাঁচে এবং সেই ওষুধের সাইড এফেক্ট থেকে আপনারা যেন বাঁচতে পারেন। একবার একবার শুধু ব্যবহার করুন, যদি না হয় তাহলে বিকল্প হিসাবে নেবেন, সেটার জন্য আপনাদেরকে আমি একবারও বারণ করছি না, কিন্তু একবারের জন্য এটাকে ব্যবহার করুন। চুন আপনি যদি খান সেটা তো প্রচুর কিন্তু ভালো রেজাল্ট, এটা না আপনারা সবাই জানেন, কিন্তু চুনটা যে গলায় লাগাতে হয়, লাগিয়ে যে আপনার গলা যে বসেছিল সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু 98% লোকেরই কিন্তু জানা নেই। আগেকার মানুষের কিন্তু জানা ছিল। আগেকার মানুষ তারা পড়াশোনা হয়তো কম জানতো না, সিগনেচার করতে পারতো না, কিন্তু তারা নিজের শরীরের প্রতি সে যত্নটা কিন্তু নিত। আজ থেকে মোটামুটি 40-50 বছর আগেরই কথা বলি, বা 20 বছর আগেরই কথা বলি, সে সময় মানুষ কিন্তু দেখবেন অসুখ বিসুখ কিন্তু কম হতো। এই সময় কিন্তু মানুষের প্রচুর অসুখ বিসুখ, না অসুখ আপনার শরীর থেকে ছাড়ছেই না। সেই রকম ভাবে আমেরিকাতে রিসার্চ হয়েছে, দেখা গেছে যে একজন ব্যক্তি 6টা ডোজ খান, মানে প্রত্যেক দিন 6টা ট্যাবলেট খান উনি। সেই রকম ভাবে আমাদের ভারতেও কিন্তু সেম অবস্থা। কারো আবার থাইরয়েড রয়েছে, একই সাথে থাইরয়েড রয়েছে, একই সাথে আপনার সুগার রয়েছে, ডায়াবেটিস, একই সাথে আপনার হাই প্রেশার রয়েছে, একই সাথে আবার কোলেস্ট্রল রয়েছে, একই সাথে আপনার
তাদের হচ্ছে পেটের সমস্যা, অ্যাসিডিটি রয়েছে। 5টা তো আমি এমনি বলে দিলাম। এই 5টা 6টা রোগ নিয়ে প্রচুর মানুষ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো দেখুন, আমরা যদি সচেতন না হই, আমরা যদি এখনো নিজেকে না চিনতে পারি, তাহলে কিন্তু আগামী দিন খুব কষ্ট হবে, আপনারা খুব কষ্টও পাবেন। আর যেভাবে রোগ ছড়াচ্ছে মানুষ, আপনারা যদি প্রত্যেকে যদি সচেতন হয়ে যান, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু সচেতন হন, দেখবেন 98% রোগ এমনি চলে গেছে। 2% রোগ পরিবেশের কারণে আছে, কখনো ঠান্ডা কখনো গরম। এই ওয়েদারে হয়তো আপনার একটু সর্দি কাশি হতে পারে, গলা হয়তো বসতে পারে, তারপরে আপনার একটু জ্বর আসতে পারে, এটা তো ন্যাচারাল। কিন্তু বাকি যে সমস্যাগুলো, ডায়াবেটিস হচ্ছে, এটা কার জন্য? আপনার জন্য। হাই প্রেশার কার জন্য? আপনার জন্য। থাইরয়েড আপনার জন্য। আলটিমেট এই যে পেট খারাপ হচ্ছে, এটা কার জন্য? এটা আপনার জন্য। তো অনেকে যেমন আমাকে বলে, স্যার আপনার তো সব উপায় বুঝলাম, জিরা জল পান করতে বলেছেন, সব কিছুই স্যার আপনি করতে বলেছেন, সব নিয়মই মানি, সন্ধ্যে 6টার মধ্যে আপনি খেতে বলেছেন, সেটা স্যার আমরা সেটাও মানছি, তবুও তো স্যার আমাদের অ্যাসিডিটি হচ্ছে। তো প্রশ্নটা এই জায়গায় আমি একদিন বলেছিলাম যে আপনারা কি দুপুরবেলা ঘুমান? বলছে হ্যাঁ স্যার। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যান? হ্যাঁ স্যার। তো আপনাদেরকে একটা ভালো জিনিস আমি বলে রাখি, হয়তো আপনাদেরকে এটা কেউ বলেনি। দেখবেন যেদিন ওয়েদার প্রচণ্ড গরম থাকবে, গরম পরিবেশ থাকবে, তখন কিন্তু আপনি খেয়ে দিয়ে ঘুমান, আপনার কিন্তু অ্যাসিডিটি হবে না, বরঞ্চ পেটের জন্য আরো ভালো। কিন্তু যেদিন ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা পরিবেশ রয়েছে, সেদিন কিন্তু ঘুমাবেন না, ঘুমালে কিন্তু অ্যাসিডিটি হবে। তো এই যে বললাম যে প্রাকৃতিক, ঠিক আছে, যেমন আপনি যদি নিয়ম মানেন তাহলে 98% হবে না, 2% এই জন্যই বললাম। এই যে পরিবেশ, যদি সেই জায়গাটা না বুঝতে পারেন কোন দিন ঘুমাবো দুপুরবেলায়, কোন দিন ঘুমাবো না, তাহলে কিন্তু আবার ভুগবেন। তো সেই জিনিসগুলো রয়েছে, কিন্তু আপনাদেরকে আমি শেখানোর জন্য রয়েছি, নিশ্চিন্তে থাকুন। সেরকমভাবে চুন আপনারা প্রত্যেকে ব্যবহার করুন। চুনের প্রচণ্ড গুরুত্ব রয়েছে। এবার একটা প্রশ্ন হতে পারে যে স্যার আপনি চুন, যাদের কিডনিতে পাথর বা গলব্লাডারে পাথর হয়েছে, তাদের আপনি চুন খেতে বারণ করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি গলাতে লাগাতে বললাম, সে পেটে পাথর হয়েছিল আর যাই হয়েছিল, কিন্তু লাগানোর সাথে তো চুনের সঙ্গ নেই। কিন্তু হ্যাঁ, যদি যার পাথর অলরেডি হয়েছে বা আছে, তারা কিন্তু আপনার চুন খেতে পারবেন না। চুন লাগাতে পারবেন, চুন খেতে পারবেন না কখনো। দেখুন, যাদের, যেমন আমি ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দিই, যাদের সাইনাপসের প্রবলেম রয়েছে, যাদের অতিরিক্ত সর্দি রয়েছে, যাদের সর্দির জন্য মাথা ব্যথা হয়, আপনারা কিন্তু চুন খান। ওষুধ ছাড়ুন, চুন খান। এই চুনের ফলে কিন্তু দেখবেন আপনাদের যে সাইনাপসের যে সমস্যা, সেটা কিন্তু একদম ডেফিনেটলি দূর হয়েছে। 15 বছরের উপরে যারা রয়েছেন তাদের হচ্ছে 1 গ্রাম, 15 বছর মানে 5 বছর থেকে 15 বছরের মধ্যে তাদের হচ্ছে হাফ গ্রাম। এক একটা গমের দানা বরাবর হচ্ছে 1 গ্রাম, সেই রকমভাবে হাফ গ্রাম হচ্ছে একটা গমের দানা বরাবর হাফ, এটা হচ্ছে হাফ গ্রাম। তো নিয়মিত আপনারা প্রত্যেকটা দিন আপনারা এই নিয়ম ফলো করুন এবং চলুন। এবং যারা সিঙ্গার রয়েছে, যাদের গান গাইতে অসুবিধে হয়, গলা বসে যায়, তাদের জন্য কিন্তু এই চুন গলাতে লাগান, দেখবেন সুন্দর কাজ করবে, সুন্দর কাজ করবে, ভাবতেই পারবেন না। বোঝা গেল? তো ভিডিওটাকে সকলকে শেয়ার করুন, যাতে সকলের উপকার হয়।